একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দেন, একটা বার শুধু আপনি আমাকে পারমিশন দেন। ওগো আল্লাহর পয়গম্বর, আমি কোষমুক্ত তরবারি দিয়া, এই খোলা তরবারিটা দিয়া আমি বেঈমানের গর্দানটা, তার কল্লাটা আলাদা করে দেই। আল্লাহর পয়গম্বর ডাইকা বলে, ওমর, আল্লাহ পাক আমাকে জমিনবাসীর উপরে, আমি পয়গম্বরকে আল্লাহ কিন্তু রহমত করে নাজিল করছে। সুবহানাল্লাহ। চাই যে মহান রব্বে কারীম আল্লাহ আমার আপনার পয়গম্বরকে, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেমন ধৈর্য দিয়েছেন, আল্লাহ কেমন আখলাক দিয়েছেন, শুধু এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটা এক্সাম্পল, ছোট্ট একটা উদাহরণ, ছোট্ট একটা মিসাল, ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মসজিদ নববীর ভিতরে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে। সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর বয়ানগুলা মন্ত্রমুগ্ধের মতো আল্লাহর নবীর দিকে এরকম তাকায়া তাকায়া শুনতেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামী শরিয়ার বিভিন্ন বিষয় নিয়ে, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের তথ্য নিয়ে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেছিলেন। হঠাৎ করে ওই বয়ানের মাঝখানে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বৃষ্টির পানির আওয়াজের মতো একটা শব্দ শুনতে পাইলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। শুনতে পাইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীরা এই আওয়াজটা যখন শুনলেন, সবাই তো এদিক সেদিক তাকাইতেছে। আরে এখন তো বৃষ্টির সময় না, আর মসজিদ নববীর বাহিরে এরকম তো সুন্দর আকাশ দেখা যাচ্ছে, কোনো মেঘাচ্ছন্ন নাই, তবে বৃষ্টির শব্দ কোথায় থেকে আসে? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তাকায় দেখে মসজিদ নববীর ভিতরে ঢুইকা একজন বেঈমান, একজন কাফের, সে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নবীর ঘর এই মসজিদ নববীর ভিতরে সে প্রস্রাব আরম্ভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আশ্চর্য হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় গেছে। আল্লাহর পয়গম্বর আগে একটু সামনে গেছে, আর হযরত ওমর যখন দেখলেন বেঈমান দাঁড়ায় প্রস্রাব করে, ওমর জামার হাতাকে এইভাবে আস্তিনকে বটা আরম্ভ করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওমরকে ডাইকা বলে, ওমর সাবধান, হাতের আস্তিনকে জামাকে বট বানা, সাবধান, বেঈমান প্রস্রাব করে, কাফের প্রস্রাব করে, ওমর প্রস্রাব করতে দাও, তাকে বিন্দু পরিমাণ বাধা দেওয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে কোন। আচ্ছা আপনারা বলেন তো, যদি আপনাদের এই বালিনা এলাকার দক্ষিণ পাড়ে যে এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদের মধ্যে যদি কোনো একজন বেঈমান কাফের এরকম হিন্দু আইসা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করত, বলেন তো আপনারা কি তাকে খুব আদর করে ছাইরা দিতেন? কথা কয় না রে? ছাইরা দিতেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের ইমাম, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদের জায়নামাজে দাঁড়ায় রাসূলুল্লাহ ইমামতি করে, ওই মসজিদের মধ্যে প্রস্রাব করে, আর ওমর এরকম হাতা বটতে চায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধা প্রদান করলেন। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে এরকম হতভম্ব হয়ে তাকায় আছে, আরে রাসূলুল্লাহ কেন বাধা দেয় না, আরে প্রস্রাব করে কেন বাধা দেয় না? এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম, কথা অনেক লম্বা, শুধু তথ্য দেওয়ার জন্য বলছি, যখন তার প্রস্রাব ক্লিয়ার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, এবার আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ওই বেঈমানের কাছে গিয়া তার পিঠের মধ্যে হাত দিয়া এবার ডাইকা বলে, শোনো, এটা আমাদের ইবাদতগাহ, এই জায়গায় জিবরাইল কোরআন নিয়ে আসে, এই জায়গায় কপাল ঠেকায়া আমরা আমাদের রবের কদমে সিজদা দেই, কেন তুমি এই জায়গার ভিতরে এই নাপাক কাজটা, এই প্রস্রাব কেন তুমি করলা? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। এ বাবা, সাথে সাথে হযরত ওমর ডাইকা বলে, পয়গম্বর এইভাবে বললে তো বেঈমানকে হবে না। ওগো আল্লাহর পয়গম্বর, কেন কেন আপনি তার পিঠের মধ্যে হাত বুলে বলেন, কারণটা কি? কেন আপনি প্রস্রাব করতে তাকে বাধা প্রদান করলেন না? মুসলমান বাবা, ওমর সাথে সাথে তরবারিকে কোষমুক্ত করে ফেলাইলেন। এরে মুসলমান বাবা, এবার হযরত ওমর ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একটা বার শুধু আপনি অনুমতি দেন, একটা বার শুধু আপনি পারমিশন দেন। ওগো আল্লাহর পয়গম্বর, বেঈমানটা আমাদের মসজিদের মধ্যে প্রস্রাব করলো। এই বেঈমানটা যেই জায়গার মধ্যে কোরআন নাজিল হয়, যেই জায়গার মধ্যে জিবরাইল আগমন করেন,
যেই জায়গার মধ্যে আমরা আমাদের কপালটা ঠেকে আমাদের মালিকের কদমের মধ্যে সেজদা লাগাই, ওগো আল্লাহর পয়গম্বর এই জায়গার মধ্যে বেঈমানটা প্রস্রাব করলো, তার পিঠের মধ্যে হাত বুলানোর কোনো প্রয়োজন নাই। একটা বার শুধু আপনি আমাকে অনুমতি দেন, একটা বার শুধু আপনি আমাকে পারমিশন দেন, ওগো আল্লাহর পয়গম্বর আমি কোষমুক্ত তরবারি দিয়া, এই খোলা তরবারিটা দিয়া আমি বেঈমানের গর্দানটা তার কল্লাটা আলাদা করে দেই। আল্লাহর পয়গম্বর ডাইকা বলে, ওমর আল্লাহ পাক আমাকে জমিনবাসীর উপরে, আমি পয়গম্বরকে আল্লাহ কিন্তু রহমত করে নাজিল করছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাকে মায়ার নবী করে পাঠাইলেন, আল্লাহ পাক আমাকে দয়ার নবী করে পাঠাইলেন। আরে মহান রব্বি কারীম আল্লাহ মানুষের দেহ থেকে কল্লাকে আলাদা করার জন্য আমি রাসূলুল্লাহকে পাঠাই নাই। এবার এক সাহাবী ডাইকা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর এই যে বেঈমানটা প্রস্রাব করলো, এই যে বেঈমানটা এখানে নাপাক কাজটা করলো, কেন আপনি তাকে বাধা প্রদান করলেন না, কারণটা কি? এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বললেন, এরে সাহাবীরা শোনো শোনো, কেন তাকে বাধা প্রদান করলাম না, কেন তাকে নিষেধ করলাম না, শোনো। আরে একটা মানুষ যখন প্রস্রাব আরম্ভ করে দেয়, একটা মানুষ যখন প্রস্রাব আরম্ভ করে দেয়, মাঝামাঝি জায়গায় যদি তার প্রস্রাবটা আটকায়া দাও, মাঝামাঝি জায়গাতে যদি তার প্রস্রাবটা বন্ধ করে দাও, ওই মুহূর্তে মানুষটা প্রস্রাবের নালী থেকে এরকম প্রস্রাব আটকায়া গিয়া প্রস্রাবের নালী ফাইটা মানুষটা মারা যাইতে পারে। এই জন্য আমি পয়গম্বর বাধা দেই নাই। এরে মুসলমান বাবা, সাথে সাথে বেঈমানটা আল্লাহর পয়গম্বরের হাতের মধ্যে ধরলেন, আর ধৈরা ধৈরা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর আপনার চেহারাটা দালালত করে আপনি আল্লাহর শেষ এবং আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ কোন। আরে আপনার চেহারাটা প্রমাণ করে আপনি রহমতের নবী, আপনার চেহারাটা দালালত করে আপনি পয়গম্বর। ও পয়গম্বর শোনেন, আমি তাওরাত কিতাবের মধ্যে পাইলাম আপনার চরিত্র এরকম হবে, আপনার ধৈর্য এরকম হবে, আপনার আখলাকটা এরকম হবে। আল্লাহর পয়গম্বর আপনার ধৈর্যটা যাচাই করার জন্য, আপনার আখলাকটা যাচাই করার জন্য আসলাম, আর আপনাদের এই মসজিদ নববীর মধ্যে আমি প্রস্রাব করলাম। ওগো আল্লাহর পয়গম্বর আমার আর বুঝতে বাকি নাই আপনি আখিরি পয়গম্বর। আমি আর বেঈমান থাকতে চাই না, আমি আর কাফির থাকতে চাই না। ওগো আল্লাহর পয়গম্বর হাতের মধ্যে হাত দিলাম, এই মুহূর্তে আমি বেঈমানকে আপনার জবানটা দিয়া কালিমা পড়ায় আমারে মুসলমান আপনি বানায়া দেন। এটাই ছিল আমার আপনার পয়গম্বরের চরিত্র, এটাই ছিল আমার আপনার পয়গম্বরের আখলাক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ধৈর্য এটাই ছিল। আল্লাহর পয়গম্বর শুধু এরকম একটা বললাম, এরকম হাজারটা আছে। যেমন সিরাতের একটা কিতাব আছে সিয়ারুম মিন হায়াতিস সাহাবা, এই কিতাবের মধ্যে ডক্টর আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই উনি লিখছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরকম পূর্বের জমানার বেঈমানগুলা এরকম রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিত, আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলতো, আল্লাহর পয়গম্বরকে ধর্মত্যাগী বলতো। আর যারা রাসূলুল্লাহকে সন্ত্রাস বলে গালি দিছে, ধর্মত্যাগী বলছে, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল বলে গালি দিছে, একটা সময় ওই বেঈমানগুলাই নবীর কাছে আইসা নবীর চরিত্র দেখা, নবীর আখলাক দেখা, নবীর ধৈর্য দেখা ওই মানুষগুলাই একসময় কালিমা পড়া দলে দলে তারা কালিমা পড়া ইসলামের ছায়া তলে আসছে। সুবহানাল্লাহ ধরে কোন।